গো ঢাকা বাজার করতে, তাবু ইয়েস্টারডে আসবে। গতকাল আসবে? স্ট্রেঞ্জ, গতকালকেও কেমনে আসবে? আগামী কাল আসবে, ইয়েস্টারডে। এরা 2 মাসের স্যালারি পায়নি। ব্যাংক লোন পেতে হলে এই কাজটা আমাদের পেতেই হবে, নইলে কোম্পানিটাকে বাঁচাতে পারবো না। लास्ट 4 months तुम्हें कोनो फीस दाओनी। तुम यहाँ पर बच्चे को लेकर अकेला मत रहो, ये लोग तुम्हारा जीना हराम कर देगा। স্বৈরাচারী সরকার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। রাজনৈতিক এ বৈরিতা ছড়িয়েছে বিনোদন অঙ্গনেও। বেশ কিছু বছর ধরে ভারত বাংলাদেশের বিনোদন অঙ্গন মিলিতভাবে কাজ করে আসছে। দুই বাংলার তারকারা বাংলাদেশ ও ভারতের সমানতালে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন। গত 5 আগস্টের পর থেকে দুই দেশেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। যতই দিন যাচ্ছে বিদ্বেষ যেন বেড়েই চলেছে, যা ছড়িয়ে যাচ্ছে দুই বাংলার শোবিজ অঙ্গনে। এই বিদ্বেষের জের ধরেই বিজেপি নেতারা বাংলাদেশি অভিনয় শিল্পীদের কলকাতায় অভিনয়ে নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। এপার বাংলার জয়া আহসান, চঞ্চল চৌধুরী থেকে শুরু করে অপু বিশ্বাস বা ফেরদৌসের মতো অনেক স্বনামধন্য অভিনেতারা নিয়মিত কাজ করে যাচ্ছেন টলিউডে। কিছুদিন আগে মধ্যগ্রাম উৎসবে গান গাওয়ার কথা ছিল শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার, কিন্তু দুই দেশের বিরূপ পরিস্থিতিতে বিজেপি নেতারা দাবি করেছেন বাংলাদেশি শিল্পীদের বয়কট করার। এই বিষয়ে বিজেপি সাংসদ শামীক ভট্টাচার্য সংবাদ মাধ্যমে বলেন, এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলার শিল্পীদের। বাংলাদেশি শিল্পীদের এদেশে আসা থেকে আটকাতে হবে। তবে এই দাবির সঙ্গে একমত নয় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।